আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আবার আমি তোমাদের সামনে উচ্চতর গণিতের 8.3 থেকে সমাধান অঙ্ক নিয়ে আসছি ভিডিও ক্লাসের মাধ্যমে। আজকে অঙ্কটি হচ্ছে 8.3 এর উদাহরণ 27। এই উদাহরণ 27 আবার জেনারেল ম্যাথেও কিন্তু আসে, উচ্চতর গণিতেও বেশ মোটামুটি ভাবে আসে। অঙ্কটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা যেখান থেকে দেখতেছো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি খুব ভালোভাবে বুঝতে পারবে। যারা এবার 2025 পরীক্ষার্থী তাদের জন্য এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। তাই চলুন অঙ্কটি সমাধান করা যাক। দেওয়া আছে এখানে, দেখলাম দেওয়া আছে sin θ প্লাস cos θ ইকুয়াল কত √2, বা আমরা cosটা ডান পাশে পার করে দেই, বামে রাখি sin θ, তাহলে √2 মাইনাস cos θ। এখন উভয় পাশে আমরা এখন বর্গ করব, তাহলে আমরা পাচ্ছি sin স্কয়ার θ √2 মাইনাস cos θ হোল স্কয়ার। লিখে দিলাম সাইড নোট বর্গ করে। এখন sin স্কয়ার θ সমান লেখা যায় 1 মাইনাস cos স্কয়ার θ a মাইনাস হোল স্কয়ার। সূত্র হবে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। a হচ্ছে √2 আর b হবে cos θ। সেই হিসাবে আমরা লিখতে পারি √2 তারপর স্কয়ার মানে সূত্রে 2, a হচ্ছে √2b cos θ প্লাস b স্কয়ার মানে cos স্কয়ার θ। এখন লেখা যায় 1 মাইনাস cos স্কয়ার θ, রুট স্কয়ার কাটা 2 মাইনাস 2 √2 cos θ প্লাস cos স্কয়ার θ। এখন এই বাম পাশে cosটা আমরা যদি ডান পাশে গিয়ে যোগ করি তাহলে কি হবে? ডানে একটা প্লাস cos স্কয়ার θ আছে আর বামে আছে মাইনাস, তাহলে এটা ওই পাশে নিয়ে যোগ করলে আমরা পাবো 2 cos স্কয়ার θ। 2 cos স্কয়ার θ, এখানে আছে 2 √2 cos θ। এই 1 যদি ডাইনে গিয়ে বিয়োগ করি, 2 থেকে 1 বাদ গেলে পাওয়া যায় প্লাস 1 0। এখন এটা আমরা একটা সূত্র করার চেষ্টা করব, a মাইনাস হোল স্কয়ার সূত্র। তাহলে আমরা 2 কে √2 cos θ স্কয়ার দিলাম, তাহলে স্কয়ার আর রুট কাটা গেলে তাহলে 2 cos স্কয়ার θ আমরা ফিরে পাচ্ছি। সূত্রে 2, a হচ্ছে √2 cos θ আর b হচ্ছে 1 প্লাস 1 এর পর স্কয়ার ইকুয়াল 0। তাহলে এখানে পাওয়া গেল a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার। √2 cos θ মাইনাস 1 হোল স্কয়ার ইকুয়াল কত? 0। বাকিটা ডান পাশে নিলাম। এখন এটাকে আমরা যদি বর্গমূল করি তাহলে স্কয়ার চলে যায়। √2 cos θ মাইনাস 1 ইকুয়াল 0, বা cos θ ইকুয়াল 1 বাই কত? √2। 1টা পার করে দিলাম আর √2 দ্বারা ভাগ করে দিলাম। এখন আমাদেরকে ভাবতে হবে যে cos কত ডিগ্রি মানে 1 বাই √2, 45 ডিগ্রি। এই জন্য আমরা লিখতে পারি cos পাই বাই 4, cos পাই বাই 4। তাহলে অতএব θ ইকুয়াল কত? পাই বাই 4। তাহলে অতএব নির্ণয় সমাধান θ ইকুয়াল পাই বাই 4। এই ছিল 8.3 এর উদাহরণ 14 নম্বর অঙ্কের সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর তোমাদের ভিডিও ক্লাসটা কেমন লেগেছে তা জানার জন্য অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে, তাহলে একটু ভালো হয়। আর সেই সাথে আগামীতে হয়তো এইরকম ভিডিও ক্লাস নিয়ে তোমাদের সামনে যে কোনো এক সময় আসতে পারি। সেই পর্যন্ত তোমরা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।